বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের জানানো যাচ্ছে যে একটি হাটের এজারা সময় থাকে বাংলা সনের পয়লা বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত, কিন্তু রোমান ফকির হাটের এজারা পেয়ে সরকারের কোষাগারে টাকা জমা না দিয়েই তিনি পয়লা বৈশাখ এর 2 মাস আগে থেকেই বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে দলের নাম ভাঙিয়ে দলীয় ক্ষমতার প্রভাব দেখিয়ে তার আগ্রাবহ লোকজন দিয়ে বিগত বছরের তুলনায় অতিরিক্ত খাজনার নামে চাঁদা দাবি করেন। এ কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়। বাঁশকান্দি ইউনিয়নের সবচেয়ে বড় হাট শেখপুর হাট শিবচর উপজেলা বিএনপির নেতা ইয়াজেম হোসেন রুমান নামে ইজারা 1432 বাংলা সনের জন্য নেওয়া হয়। সরকারের কোষাগারে রাজ্যকৃত টাকা জমা না দিয়ে খাজনার নামে চাঁদা আদায় শুরু করেন গত 28/2/2025 তারিখ। রোমান ফকির তার লোকজন দিয়ে 7টি মুরগির দোকানে 6 থেকে 7 লক্ষ টাকা চাঁদা দাবি করেন, যার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়। এর প্রেক্ষিতে আমি রাসেল মোল্লা জানতে পেরে সামাজিক যোগাযোগের মাধ্যমে এর প্রতিবাদ জানাই। এ ঘটনায় জানাজানি হলে সামাজিক যোগাযোগ এবং জাতীয় পত্রিকা মিডিয়ায় প্রচারিত হয়। এসব ঘটনার প্রতিবাদ করায় গত মার্চ মাসের শুরুতে আমার নামে রোমান ফকিরের নিজস্ব লোক ও বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই শেখপুর হাটের খাজনা আদায়কারী এই কালাম সিপাই আমার বিরুদ্ধে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি হয়রানি ও মূলক মিথ্যা মামলা দায়ের করেন। তিনি বিগত বছরে শেখপুর হাটে খাজনা আদায় করেছে বলে দাবি করেছেন। এই মামলা এজাহারে উল্লেখ করেছেন। ইতিমধ্যেই মাদারীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিব অনুসন্ধান করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত খাজনার করে সত্যতা পায়। এরপর আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা বিষয় তীব্র নিন্দা ও প্রতিবাদ মামলা প্রত্যাহারের জোর দাবি জানায়। উল্লেখ্য যে আমার বিরুদ্ধে মামলা এজাহারে উল্লেখ করেছে শেখপুর হাট নতুন এজারাদার রোমান ফকির মামলা বাদী কালাম সিপাই এর নিকট খাজনা সংগ্রহের দায়িত্ব বুঝে দেন, যা বিধিসম্মত নয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, রোমান ফকিরের মতো একজন বিএনপির নেতা কিভাবে ফ্যাসিস্ট সরকারের আমলে সুযোগ সুবিধা নেওয়া লোক দিয়ে আবারও সময়ের আগে খাজনার নামে চাঁদা দাবি করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাঁশকান্দি ইউনিয়ন শিবচর উপজেলা বিএনপির ভিতরে এবং সাধারণ জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তাই আমরা শিবচর উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা আরও জোর দাবি জানাচ্ছি এর সুষ্ঠু তদন্ত করে এই চাঁদাবাজদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এ বিষয়টি অবগত করা হোক।